আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে জানতেছিলাম মুসলমানদের জন্য ৫টি কাজ ফরজ। এর ভেতরে দ্বিতীয় কাজটি হচ্ছে নামাজ। সেই নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আসুন আমরা আরও কিছু জানব এবং এর উপর আমল করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। আমরা মানুষ জাতি, যখনই কোনো অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে দৌড়ে যাই। ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, ডাক্তারের শরণাপন্ন হই। অথচ আমার নামাজটা সঠিক হচ্ছে নাকি এই সময়টা আমি দিতে পারতেছি না। যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, হুকুম করলেন নামাজ পড়ার জন্য, সঠিকভাবে নামাজ, সেই সঠিক নামাজ আমরা কয়জনে শিখতে পেরেছি? আমি বয়স হয়ে গেছে ৬০ বছর ৭০ বছর, এখনো নামাজের পূর্ণ নিয়ম জানি না। তাই আসুন আমরা নামাজের নিয়ম জানব, নিজের ভালো নিজে করব। আমরা ৫ ওয়াক্ত নামাজের সময় যদি ৫টি হাদিস জানি তাহলে আমি সফলতা হতে পারি। আসুন আমাদের ইমাম সাহেবের কাছে অন্তত দৈনিক একটি মাসালা শিখি, তাহলে আমি পূর্ণ নামাজি হতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, ফজরের ওয়াক্ত কখন হয়? রাত্রি শেষে যখন সূর্য আকাশে উত্তর দক্ষিণে বিস্তৃত সাদা রেখা দেখা যায়, ওই সময়কে সুবি সাদিক বলে। ওই সময় থেকে সূর্যোদয় শুরুর পূর্ব সময় পর্যন্ত ফজরের সালাতের ওয়াক্ত হয়। দিনের ছোট বড় অনুপাতে এই সময়সীমা কখনো কমে আবার কখনো বাড়ে। সাধারণত ১ ঘন্টার বেশি সময় জুড়ে ফজরের সালাতের ওয়াক্ত বিদ্যমান থাকে। সম্পূর্ণ সময়কে সমান ২ ভাগে ভাগ করে প্রথম অংশে মেয়েদের জন্যে এবং দ্বিতীয় অংশে পুরুষদের জন্যে সালাত আদায় করা উত্তম। সালাত আদায় করতে করতেই যদি সূর্যোদয় শুরু হয় তবে সালাত হবে না। তাই আমরা সূর্যোদয়ের পূর্বেই ফজরের সালাত শেষ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের আলোকে ফজরের সালাত কখন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ঈমানদার নারীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জামাতে হাজির হতেন এবং সালাত শেষ করে বাড়িতে ফিরে যেতেন, কিন্তু তখনও শেষ রাতের অস্পষ্ট অন্ধকারের কারণে কেউ তাদেরকে চিনতে পারতেন না। হাদিস বুখারী শরীফ। আমরা এতে করে বুঝলাম ফজরের সালাত আমাদের একটু আগে শেষ করা উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গালাসে অর্থাৎ একটু অন্ধকার থাকতে ফজরের সালাত আদায় করতেন। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। অপর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত এমন অন্ধকার সময়ে পড়তেন যে মেয়েরা চাদর জড়িয়ে ফেরার সময় অন্ধকারের কারণে তাদের চেনা যেত না। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সাধারণভাবে বলা যায় একটু অন্ধকার থাকতে ফজরের সালাত আরম্ভ করে ফর্সা শুরু হতেই শেষ করা উচিত। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত হলো ফজরের সালাতের ওয়াক্ত। হাদিস আল ফিকহুল ইসলামী। সুবে সাদিক ও সুবে কাজির এর পরিচয়। পূর্বাকাশে উপর নিচে লম্বাকারে একটি সাদা রেখা দেখা যায়। এ রেখা প্রকাশের সময়ে সুবে সাদিক সুবে কাজির বলে। এরপর সাদা রেখা বিলীন হয়ে অন্ধকার দেখা দেয়। অল্পক্ষণ পর আকাশের উত্তর দক্ষিণে প্রশান্তাকারে একটি সাদা রং প্রকাশ পায়। তখন হতেই সুবে সাদিক শুরু হয়। আল ফিকহুল ইসলামী। পুরুষদের জন্য মুস্তাহাব ওয়াক্ত। জামাতের ক্ষেত্রে ইসফার করে সালাত আদায় করা, অর্থাৎ আলো পূর্ণভাবে প্রকাশ হওয়ার পর সূর্যোদয়ের এতটুকু পূর্বে সালাত শুরু করা মুস্তাহাব। যে সুন্নাত পরিমাণ কিরাআত সহকারে সালাত আদায় করার পর যদি সালাত
ফাসিদ হওয়ার কারণে পুনরায় পড়তে হয়, তাহলে যেন পুনরায় মাসনুন কিরাআত সহকারে সালাত আদায় করা যায়, অর্থাৎ মোটামুটি সূর্যোদয়ের আধা ঘন্টা পূর্বে সালাত শুরু করা মুস্তাহাব। আল ফিকহুল ইসলামী, এ সম্পর্কে হাদিস শরীফে আমরা দেখতে পাই, হযরত রাফি ইবনু খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফজরের সালাত ইসফার অর্থাৎ আলো পূর্ণভাবে প্রকাশ হওয়ার পর আদায় করো, কেননা এতে অধিক সওয়াব রয়েছে। হাদিস তিরমিজি শরীফ। হযরত রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, ফজরের সালাত আলোকিত করে পড়ো, যাতে লোকেরা তাদের নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার জায়গা দেখতে পায়। হাদিস মুয়াক্তা তাবরানি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এমন এক সময় ছিল যখন ইহুদিদের সাথে ইসলামের যুদ্ধ সংঘটিত হতো। ওই সময় ফজরের সালাত একটু সূর্য অর্থাৎ ফর্সা হওয়ার সময় আদায় করা উত্তম ছিল। বর্তমানে যুগে আমরা ইসলাম স্বাধীন, এই স্বাধীন সময় যখনই আমাদের উত্তম সময় হবে তখনই ফজরের সালাত শেষ করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, ডিজিটাল যুগে আমরা আছি, এই যুগে নামাজের ওয়াক্ত নিয়ে অনেকের দ্বিধাবোধ নাই, যেহেতু আমরা হাদিস কোরআন দেখলে তা জানতে পারি। তাই আসুন নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। আজকে আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।